চ্যানেল আই নলেজের এই পর্বে আমরা জানব ইসলাম সম্পর্কে। ইসলাম একটি আরবি শব্দ। আরবি সিলম ধাতু থেকে এই শব্দের উৎপত্তি। এর অর্থ আত্মসমর্পণ, শান্তি ও নিরাপত্তা। ইসলামিক ধর্মীয় পরিভাষায় সমগ্র সৃষ্টির একমাত্র স্রষ্টা, পালনকর্তা, সর্বশক্তিমান মহাপ্রভু আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এবং যাবতীয় বিধানগুলি অক্ষরে অক্ষরে মেনে চলার নামই হলো মুসলমান হওয়া। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্ম প্রচারের জন্য পৃথিবীর বুকে প্রায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলের আগমন ঘটেছে। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি একমাত্র উপাসনার যোগ্য। তিনি অভাবশূন্য। যাবতীয় প্রশংসার অধিকারী তিনি। এসব মন প্রাণে বিশ্বাস ও অনুশীলন করাই হলো আল্লাহর প্রতি তাওহীদ বা একত্ববাদের মূল কথা। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি জীব। আল্লাহ তাদের এই ক্ষমতা দান করেছেন যে তারা ইচ্ছামতো রূপ ধারণ করতে পারে, মুহূর্তের মধ্যে অল্প সময়ে ভ্রমণ করতে পারেন। তারা আমাদের মতন আহার বিহার পান ভোজন শয়ন এগুলো করেন না। তাদের স্ত্রী পুত্র সংসার নেই। তারা পুরুষও না, স্ত্রীও না। তারা আল্লাহর আজ্ঞাবহ এক জীব। আল্লাহর গুণকীর্তন করা, আদেশ পালন করাই তাদের কাজ। তাদের নিজ ইচ্ছামতো কোনো কিছু করার স্বাধীনতা দেওয়া হয়নি। ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম ও ইসরাফিল আলাইহিসসালাম প্রধান ফেরেশতা। বিশ্বের মানুষকে সৎ পথে চালিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী বা প্রবক্তা ও রসূল বা বার্তাবাহক পাঠিয়েছেন এবং তাদের উপর বাণী অবতীর্ণ ওহী নাজিল করেছেন। এই ওহী বা সংবলিত পুস্তককেই আসমানি কেতাব বলা হয়। জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর বাণী নবী রসূলের কাছে এসেছে। এই রকম আসমানি ছোট বড় কিতাব প্রায় 104খানা। তার মধ্যে 4টি প্রধান। কুরআন শরীফ, এটি সর্বশেষ আল্লাহর গ্রন্থ বিশ্বাসীবাদীর জন্য, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। তৌরাত, হযরত মূসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয়। জবুর, দাউদ আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয়। ইনজিল হলো হযরত ঈসা আলাইহিসসালামের উপরে অবতীর্ণ হয়। মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। তারই আদেশে একদিন এ বিশ্বের সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হবে। এক আল্লাহ ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। তার আদেশে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকারে সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আবার ইসরাফিল ফেরেশতাকে সৃষ্টি করে সিংহায় ফুৎকারের জন্য বলবেন। সিংহায় ফুৎকারের সঙ্গে সঙ্গে আবার সমস্ত প্রাণ জীবিত হয়ে উঠবে। এই দিবসের নাম হলো পুনরুত্থান দিবস বা বাআসে বা'দাল মাউত। চ্যানেল আই নলেজের আরও ভিডিও দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।